পুজোর কয়েকদিন আগেই ভয়াবহ দুর্যোগ চললেও আপাতত পুজোর মধ্যে তেমন কোনো দুর্যোগের সম্ভাবনা দেখাই যাচ্ছে না। স্বস্তিতে কাটছে এই বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গাপুজো। বর্তমানে দেবীর আগমনে আনন্দে মাতোয়ারা কলকাতা থেকে সমগ্র বাংলাবাসী। বোধনে বধ হয়েছে বৃষ্টি অসুর। বৃষ্টি ছাড়া মোটামুটি নির্বিঘ্নে কেটেছে ষষ্ঠী থেকে শুরু করে সপ্তমী। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ এই অষ্টমীতে ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনো এলাকায়। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দুই বাংলার সর্বত্রই। কিন্তু আগামী নবমীর রাত থেকেই বদলে যাবে আবহাওয়া। দশমী এবং একাদশীতে ফের রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় মূলত রৌদ্র উজ্জ্বল আবহাওয়া থাকবে, তবে মাঝে মধ্যেই আংশিক মেঘলা আকাশেরও দেখা পাওয়া যাবে। কিন্তু আগামী 24 ঘন্টাতেই আবহাওয়ার বড় পরিবর্তন হবে, বৃষ্টি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। কিন্তু নবমীর আগে এই অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। আজ কলকাতায় দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রি সেলসিয়াস বেশি, এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। আজকের পর আগামী 24 ঘন্টাতেও এই তাপমাত্রা 27 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। নবমীর তৈরি হওয়া নিম্নচাপে দশমীতেও কলকাতাতে ভারী বর্ষণের সতর্কতা। ঝড় ও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। এছাড়াও নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে সপ্তমীতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আজকের পর আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে গোটা বাংলায়। সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতে। দশমী থেকে একাদশী পর্যন্ত উত্তর দক্ষিণ দুই বাংলাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তমী পর্যন্ত তেমন বৃষ্টির দেখা না পাওয়া গেলেও অষ্টমী থেকে দশমী পর্যন্ত রয়েছে ফের একবার প্রবল বৃষ্টির সম্ভাবনা। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আজ কলকাতায় তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে। আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে বেলার দিকে কয়েকটি এলাকায় আংশিক মেঘলা আকাশও দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণ জারি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়, যার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই 4 জেলায় বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বইতে পারে। অষ্টমীর দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। ওই দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের 2 দিনাজপুর এবং মালদায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আজ সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। আজ বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে এই বৃষ্টি চললেও আগামী দশমীর পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও একবার প্রায় গোটা উত্তরবঙ্গেই। সকালের দিকে শরতের ঝকঝকে রোদ থাকলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশের ভুলবদল হতে চলেছে। গতকাল উড়িষ্যার উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে নিম্নচাপ, যা ধীরে ধীরে শক্তি হারিয়ে ফেলছে। ক্রমেই তা আরও পশ্চিম দিকে সরবে। তবে অষ্টমী থেকে উত্তর আন্দামান সাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে, যে ঘূর্ণাবর্ত নবমীর আগেই পরিণত হবে নিম্নচাপে। এর জেরেই আরও একবার এই পুজোর মধ্যেই ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায়। আজ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। এই সমস্ত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এরপর আগামীকাল উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনায় ফের হলুদ সতর্কতা জারি থাকবে। এবং বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা থাকবে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি থাকবে। অন্যদিকে আজ উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। এরপর আগামীকাল মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। তারপর বৃহস্পতিবার শুধুমাত্র জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ওই দিন জারি থাকবে হলুদ সতর্কতা। আগামী শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওই দিনও জারি থাকবে হলুদ সতর্কতা। গত 2 দিনে বাংলা থেকে একটি নিম্নচাপের ভ্রুকুটি কাটতেই জারি করা হয়েছে আরও একটি নিম্নচাপের সতর্কতা, যার জেরে একেবারে পুজোর শেষ কয়েকটি দিনে ভিজতে পারে সমগ্র বাংলা। সপ্তমী এবং অষ্টমীতে আবহাওয়া ভয় দেখাতে পারবে না, কিন্তু চিন্তার মেঘ জড়ো হয়েছে নবমী নিয়ে। সেদিন থেকেই পরিবর্তন হবে আবহাওয়ার। পূর্বাভাস অনুযায়ী নবমীর দিন বঙ্গোপসাগরে নতুন করে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হবে। এর ফলে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গেও আগামী কয়েকদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তবে 1 অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। পূর্বাভাস অনুযায়ী আজ থেকে বাংলার একাধিক জেলাতেই রয়েছে ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা, কিন্তু একটানা ভারী বর্ষণের কোনো সম্ভাবনা নেই। তারপর বুধবার থেকে আবহাওয়ায় বদল আসবে। বুধবার রাত থেকে বৃহস্পতিবারের মধ্যে বেশ কয়েকটি এলাকায় অতি প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে এই সময়ে। এদিকে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াসে। দিনের আকাশ থাকবে আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 69%। ক্রমশই শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, যার জেরে আজ থেকে আগামী দশমী পর্যন্ত প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে 2 বাংলার বিস্তীর্ণ এলাকায়। থাকছে সতর্কতাও। বঙ্গোপসাগরের নিম্নচাপ উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য অঞ্চলে একটি সুস্পষ্ট গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যা দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে অগ্রসর হচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। আজ থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলাসহ দক্ষিণবঙ্গের বাদবাকি সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। তারপর 1 অক্টোবর থেকে 2 অক্টোবর পর্যন্ত উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, হাওড়া এবং হুগলি জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, 2 দিনাজপুর এবং দার্জিলিং জেলায় হালকা থেকে মাঝারি বজ্র বৃষ্টিপাত চলতে পারে। 2 অক্টোবর জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ থেকে আগামী 30 তারিখ পর্যন্ত সমুদ্র সংলগ্ন অঞ্চলে উত্তর ও মধ্য অংশে 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং উত্তাল থাকবে সমুদ্র। ইতিমধ্যেই তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতাও জারি করা হয়েছে। কিন্তু এই মুহূর্তেই বাংলায় একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বত্রই হালকা থেকে মাঝারিভাবে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টিপাত চলতে পারে। আর গড়ে সমগ্র বাংলা জুড়েই সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ 26 ডিগ্রি সেলসিয়াসে। আগামী 2 দিনে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা না থাকলেও অষ্টমী থেকে বাড়তে পারে ঝড় বৃষ্টির পরিমাণ। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বুধবার পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। আর এই সময়ে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত। অষ্টমীতেই বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে চলেছে, যার কারণে নবমীর রাত থেকে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে।